যে কোনো কিছুতে একতাটা কিন্তু খুব স্থায়ী জিনিস না। একটা জিনিস হচ্ছে কিছু কিছু বিষয়ে একতা স্থায়ী। যেমন আমরা যদি একটা সংসারের কথা চিন্তা করি, আমরা কিন্তু একটা স্থায়ী একটা সংসার, কিন্তু আজকে দুপুরে কি খাবো, কালকে কোথায় বেড়াতে যাব, হ্যাঁ, এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা দ্বিমত হয়, পরিবারেও হয়। তো একটা জায়গায় একতা খুবই স্ট্রংলি ছিল, যেহেতু ফ্যাসিবাদকে চিহ্নিত করা হয়েছে, ফ্যাসিবাদকে জাতীয় শত্রু হিসেবে চিহ্নিত করে তার বিরুদ্ধে আন্দোলন করে আমরা একটা একতাবদ্ধ ছিলাম। আমরা একটা কথা বলতে চেয়েছি কিন্তু বুঝাতে পারি নাই মানুষকে। আমরা বলেছি সবসময় ঐক্যটা হবে অধিকারের ভিত্তিতে, মতবাদের ভিত্তিতে না, বা নিজস্ব ধর্মীয় মতবাদ, নানা সূত্র এগুলোর ভিত্তিতে না। ঠিকই দেখেন শেখ হাসিনার বিরুদ্ধে যে ঐক্যটা তৈরি হয়েছে, এটা কিন্তু অধিকার ভিত্তিক ঐক্য। একটা কোটা সংস্কারের আন্দোলন থেকে শুরু করে নির্বাচনের অধিকার, আমাদের রাজনীতি করার অধিকার, সব অধিকারের জায়গা থেকে সব একসাথে হয়ে গেছে। কে বাম, কে ডান, কে ইসলামী, কে নাস্তিক, কে এই ভেদাভেদটা ছিল না, সবাই এক জায়গায় চলে এসেছে। এবং আপনি দেখবেন যে আমি সবসময় বলি এটা, যে রাতের বেলায় যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা মিছিল নিয়ে বেরিয়েছে, ওই মিছিলটা যদি আপনি দেখবেন ওখানে কিন্তু আবার ওই যে দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুররাও ওই মিছিলে এসেছে। হুজুররাও প্রশ্ন তোলে নাই যে এই নারীরা এই রাতের বেলা যে বেরিয়ে এসেছে, এটা তাদের ফতোয়ার দৃষ্টিকোণ থেকে, তাদের রাজনৈতিক মতবাদের দৃষ্টিকোণ থেকে এটা বৈধ কি অবৈধ, এই প্রশ্নটা তোলে নাই। আবার ছাত্রীরাও এই প্রশ্ন তোলে নাই যে এই হুজুরেরা এই সমস্ত মৌলবাদী বা তাদের যেটা বলে মানে সবসময় আমাদের দেশে মাদ্রাসা শিক্ষিতদেরকে এটা হেয় প্রতিপন্ন করা হয়, তারাও কিন্তু ওই প্রশ্ন তোলে নাই। সবার কণ্ঠ কিন্তু এক হয়ে গেছে। তারা যখন বলেছে মানে বৈষম্যের বাংলায় ফ্যাসিবাদের ঠাঁই নাই, এই কণ্ঠটা এক হয়ে গেছে। বা বৈষম্যহীন বাংলায়, তার মানে বৈষম্য চাই না, বা বৈষম্যের বিরুদ্ধে যে কণ্ঠ এক কণ্ঠ হয়ে গেছে। এই এক কণ্ঠ হওয়ার মূলে কি ছিল? অধিকারের স্বপ্ন। কিন্তু দেখেন যখনই অধিকারটা আদায় হয়ে গেল, মানে ধরেন ফ্যাসিবাদ পালিয়ে গেল, তখন কিন্তু এখন মতবাদ, এই যে আপনি কয়েকদিন আগে দেখবেন যে সামান্তা শারমিন নাগরিক কমিটির তার একটা বক্তব্য নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। যদিও পরে আমরা জানতে পারলাম যে এই বিতর্কটা অহেতুক হয়েছে, কারণ ওই ধরনের কথা সে বলে নাই। অর্থাৎ ওই বিতর্কটা আবার কি নিয়ে হচ্ছে? আবার কিন্তু চিন্তা, মতবাদ, মানে এক একজনের আদর্শগত স্থান থেকে। এই জন্য আমরা সবসময় বলি মতাদর্শিক বিভেদ না, অধিকারের ভিত্তিতে ঐক্য চাই। যার যার মতবাদে চিন্তা নিয়ে আপনি থাকবেন। আপনি হয়তো খুবই স্ট্রংলি মুসলমান, আমি হয়তো একটু দুর্বল মুসলমান, আরেকজন হয়তো হিন্দু, আরেকজন হয়তো পারফেক্ট হিন্দু। সো হোয়াট? রাস্তা দিয়ে যখন আমরা হাঁটি তখন আমরা একটা মসৃণ রাস্তা চাই, আমরা একটা জ্যাম মুক্ত রাস্তা চাই, আমরা একটা আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটি চাই, এই তো আমরা বিশুদ্ধ পানি চাই। এই অধিকারের জায়গায় আমরা সবাই ঐক্যবদ্ধ। এই জন্য আমরা বলছি একটা নতুন বাংলাদেশের কথা বলেছি, যে নতুন বাংলাদেশের সূত্রটা হবে অধিকারের ভিত্তিতে ঐক্য। নতুন বাংলাদেশের স্বপ্নটা হবে গণতন্ত্রের জন্য সবাই এক কাতারে থাকবো। আর যার যার রাজনীতির জায়গায় আমরা আলাদা আলাদা করে রাজনীতি করব, মানুষকে আহ্বান করবো, আমার দলে কেউ আসলে আসবে, আপনার দলে কেউ গেলে যাবে। এই নতুন চিন্তাটায় এবারের অভ্যুত্থানটা এই নতুন চিন্তাকে ধারণ করে হয়েছে। এবং আমি বিশ্বাস করি অনেক ষড়যন্ত্র, অনেক ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে ইতিমধ্যে, বিভেদের বিষয়টা বলছেন, আলটিমেটলি এটাই প্রিভেইল করবে, এটা আমি মনে করি।